আমার ভাইরা, আমার বন্ধুরা রে, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না বাজানো। এক ফোঁটা চোখের পানি দেখেন হাকিকতন ফলাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন বাজানো। একটু পরে দেখবেন এই মাটির থেকেও কান্নার আওয়াজ আইব। মনে হইব কার জানি নগদে মা মইরা গেছে গো, কার জানি বাবাই মইরা গেছে। আরে বাজান, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। অবাজান প্রতি মাহফিলে আমি উদাহরণটা দিয়ে বলি। আজ যখন বাড়ি থেকে বের হব আসর নামাজের পরে, আমার মেয়েটা সামনে আইসা ডাক দিয়ে বলে, আব্বু আজকে নাকি 3 জায়গায় মাহফিল। ও আব্বু, মাই কইছে তুমি আশেপাশে মাহফিল ডাকছ। আব্বু তারপরও বলো তুমি কয়টা বাজে আইবা। আমি ডাক দিয়ে কই, মাইরে প্রতিদিন তুই আমার এইভাবে জিজ্ঞাস কেন? ডাক দিয়ে বলে, আব্বু এমনও দিন এমনও রাত যায় বাবার অপেক্ষায় থাকতে 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 আমার ঘুম দইরা যায়। আব্বা তোমার যেদিন না দেখে ঘুমায় রাত্রে, ওই দিন আমার ঘুম ভালো হয় না। আব্বা মনের ভিতরে আমার টেনশন থাকে। আমার আব্বা নিয়ে অ্যাক্সিডেন্টে পড়ে, আমার আব্বাই নিয়ে কোনো দুর্ঘটনায় পড়ে। তাই বলে আব্বু আজকে তুমি আইবা কি আইবা না বলো। আরে অত্র এলাকার বাইরা, আলগি কান্দা পাড়ার বাইরা, খড়িয়া এলাকার বাইরা, কাঠালিয়ার বাইরা, মহিষাদির বাইরা, আমার বন্ধুরারি, এটা কিন্তু সত্য কথা। দুনিয়ায় যারা মেয়ের বাবা, এই মেয়েদের কাছে আমার বন্ধুগণ বাপের মহাব্বত একদিকে আর দুনিয়া একদিকে। মেয়ের কাছে বাজানো বাপ ছাড়ার কোন সম্পদের দাম নাই। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলো ঠিক না বেঠি? প্লিজ অনুরোধ করব, দেখেন তো দেখি দিলটা নরম করা যায়নি। এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন। বাবা ও বাবা, ও আমার পর্দার মা বনে না, মাধবদীর বাইরা, নরসিংহের বাবারা, কাঠানিয়ার বাইরা রে, খড়িয়া এলাকার বাপ বাইরা, একটু মেহেরবানি করে দিলটা নরম করার চেষ্টা করো। এখান থেকে যাইয়া আর কি করবা এখন ভাইয়া? হয়তো বা তুমি ঘুমাইবা, আগামীকালকের দিনের কাজের রুটিন তুমি সাজাইবা। এমন তো হইতে পারে আজকের রাত্রি তোমার আমার জন্য জীবনের শেষ রাত্রি হইতে পারে। বলতেছিলাম আমার মেয়েটা ডাক দি কয়, আব্বু আমি মুদাটা পরাই দিই। মুদাটা পরার পরে সেন্টটা তখন লাগায়, এবার আস্তে করে বুকের সাথে মাথাটা ঠেকায় ডাক দিয়ে কয়, আব্বু গো কয়টা বাজে আইবা? কেরে গো মায়া? ডাক দিয়ে কয়, আব্বু তুমি যতক্ষণ না আইবা ততক্ষণ ঘুমাবো না, তোমার ঘরে ভাই বোন থাকবো। মায়ের একটু বলো না, তোমার অপেক্ষায় থাকতে গেলে রাত জাগলে মায়ের যেন বকা বকা না দেয়। আমি বললাম, আম্মু রে কি তুমি এত মহাব্বত করো? ডাক দিয়ে কয়, আব্বু তোমারে না দেখলে আমার আর ভালো লাগে না। ও আব্বু তুমি আসবা, তোমার গলা ধরে 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 ঘুমাবো। মেয়েটারও কপালে চুমা দিয়ে দিলাম, ছেলেটারও বললাম, আব্বা তুমি ভালো থাকো। ছেলে মেয়ে সবাই বলবো ফিয়ামানিল্লাহ। আবার যখন নেমে যাই, আবার মেয়েটা পিছন থেকে ডাক দিয়ে কয়, আব্বু ড্রাইভার আঙ্কেল রে তুমি গাড়িটা সাবধানে চালাইতে কয়ো। তোমার কিছু হইলে আমি তোমার মেয়ে বাঁচবো না। তুমি আমার আব্বু, তোমার অপেক্ষায় রইলাম। নামি নামি গাড়িতে বসার পর বাজানো ভিতরে একটা চিন্তা এসে গেছে। আমার ছেলে আমার মেয়ে আমার অপেক্ষায় রইল। আব্বু আইবো, আব্বুর গলা ধরা ধরে ঘুমাবো। এমনও তো হইতে পারে আমি আর এই এলাকা থেকে জীবিত নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আমার নাকে কানে তুলা দেই
আমার ছেলে মেয়ে আমার চোখ মুখ বন্ধ দেইগা, আমার মৃতর দেহ লাশ দেইগা, আমার ছেলে মেয়ে কান্দা কান্দা বলতে পারে মায় গো আব্বু দি নরে না, আব্বু দি কোনো কথা বলে না। আম্মু আমরা আব্বুরে বাইরে শুয়ে রাখছো কে, আব্বুরে কেন ঘরে আনো না? বাজানো এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আদরের ছেলে মেয়ে, আদরের মা বাপ, আদরের ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, আত্মীয় স্বজন কিন্তু সাথে যাবে না। তাই বলি বাজান রে, কার পিছনে জানি মালাকুল মাউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জঙ্গলার পাশে ডিম হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। তাই বলি রে বন্ধু, কেউ যদি চলে যায় তার যাওয়া দেখে আপনি যান না রে বাবা, কারো দিকে কেউ তাকায়েন না। যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। মান আরাফা নাফসু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরেও চিনে নাই। কথা বলেন ঠিক না বেঠিক?